আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মহেশখালী দ্বীপ, সেকেন্ড সুন্দরবন ইন মহেশখালী দ্বীপ। আমি প্রথম ব্যক্তি যে মহেশখালী দ্বীপকে সুন্দরবন বলে আখ্যায়িত করেছি। কেন করেছি সেটা ভিডিওটার শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মহেশখালী দ্বীপে যাওয়ার সমুদ্র পথে দুপাশের যত ভিউ আছে সবগুলা ভিউ আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ৬ নম্বর জেটিঘাটে আসলে আপনি সৌন্দর্যের প্রথম ধাপ উপভোগ করতে পারবেন। এখানে নদীর উপরে ভেসে থাকা অসংখ্য ছোট বড় মাছ ধরার ট্রলার, যা ভ্রমণ প্রেমিকের, সমুদ্র প্রেমিকের, প্রাণী প্রেমিকের মন অবশ্যই জয় করে নেবে। এগুলা দেখতে এত সুন্দর যা আপনি আগে কখনো কল্পনা করতে পারেননি। সাগরের উপরে এভাবে ভেসে থাকা ট্রলারগুলো সত্যি অসাধারণ, যা আমরা সমুদ্রের বুকে অনেক দূরে দেখতে পাই। আমরা কখনো খালি চোখে কাছে দেখতে পাই না, কিন্তু এই ৬ নম্বর জেটিঘাটে আসলে আপনি এরকম ট্রলারগুলো চোখের সামনে দেখতে পারবেন। দেখেন, সমুদ্রের মাঝখানে দূরে একটা বড় জাহাজ দেখা যাচ্ছে, অথবা একটা সমুদ্র থেকে বালু তুলতেছে। এরকম দেখার ফিলিংসটা আসলে বলে বোঝানো যায় না। পানির উপর ভেসে থাকা গাছগুলো সমুদ্রের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই গাছগুলোই কিন্তু সেম আপনি সুন্দরবন দেখতে পাবেন। এখানে গাছগুলো কম, মহেশখালী দ্বীপে এগুলো গাছ অনেক প্রচুর। চলতি পথে অপর স্পিডবোট যখন আপনাকে ক্রস করবে, সেই স্পিডবোটের পানির ধাক্কায় মনে হবে যে আপনার স্পিডবোট ভেঙে যাচ্ছে। এটা অন্যরকম একটা ভয় লাগে। স্পিডবোটের পাশাপাশি আপনি ট্রলারও যেতে পারবেন। ট্রলারে যেতে গেলে আপনার সময় লাগবে 40 থেকে 50 মিনিট, ভাড়া পড়বে 30 টাকা। একটি জাহাজ হয়তো বাটা নষ্ট, কত কাল ধরে এই পানির উপরে পড়ে আছে কে জানে। তবে এই দিক দিয়ে যাওয়ার পথে সাগরের পাড় দিয়ে দেখতে পারবেন অসংখ্য সুন্দর সুন্দর গাছ, যেটা সাগরের পানিতে ভেসে আছে। অসাধারণ লাগে এই গাছগুলো দেখতে। পানির উপরে মনে হচ্ছে যে পানির উপরে ভেসে আছে গাছগুলো। অর্ধেক পানি অর্ধেক তার গাছ। অপরূপ সৌন্দর্য এই গাছগুলো দেখতে। আরেকটি সুন্দর দৃশ্য চোখে পড়বে, সেটা হচ্ছে সাগর পাড়ে এই সুন্দর মসজিদটা। এখানে যারা থাকে তারা হয়তো অসাধারণ একটা ভিউ এখান থেকে উপভোগ করতে পারে। 20 মিনিট সাগর পাড়ি দিয়ে চলে আসলাম মহেশখালী দ্বীপে। এখানটা অসংখ্য স্পিড বোট আছে এবং বোট আছে। এখান থেকে আপনি আবার ৬ নম্বর জেটিঘাটে যেতে পারবেন। অসংখ্য পর্যটকের ভিড় দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে সেই আকর্ষণ সুন্দরবন যেটা, সেটি আপনাদেরকে দেখাবো, মহেশখালী দ্বীপের সুন্দরবন। সুন্দরবন কেন বলছিলাম, দেখেন ভাই, দেখেন ভিউটা দেখেন একবার। এইটা দেখার পর আপনার কি মনে হবে না এটা একটা সুন্দরবন? সামনে যে গাছগুলো দেখতেছেন সবগুলাই হচ্ছে সুন্দরবনের গাছ। এখানে সুন্দরবনের গুল পাতার গাছ আপনি পাবেন। এই ভিউটার দেখার জন্যই মহেশখালী দ্বীপে আসা। মহেশখালী দ্বীপের সব থেকে সৌন্দর্য ভিউটা আমার এইটাই লাগছে। এই দৃশ্যটা দেখার পরে আমার মহেশখালী আসার সার্থকতা আমি খুঁজে পেয়েছি। এইখানে দাঁড়ালে আপনি বুঝতেই পারবেন না আপনি কি মহেশখালী দ্বীপে আছেন নাকি সুন্দরবন আছেন। এইখানে যত গাছগুলো দেখতে পাচ্ছেন সেম সুন্দরবন আছে। সুন্দরবনের সব গাছই এখানে পেয়ে যাবেন। কক্সবাজার আসলে অবশ্যই মহেশখালী দ্বীপ এসে ঘুরে যাবেন। মাত্র 20 মিনিটের পথ, ভাড়াও কম, খরচও কম। না আসলে এই সৌন্দর্য অবশ্যই মিস করবেন। এইখানের ভিউটা শুধু দেখেন। এই ভিউর প্রেমে আপনি পড়বেনই। আমার আশা সার্থকতা আমি এখানে খুঁজে পেয়েছি। ধন্যবাদ মহেশখালী দ্বীপ।